না আমার মালটা চাইছে, সাহাবীদের বুঝতে অসুবিধা হতো না। ওদের যুদ্ধে বিশ্ব নবী মদিনা প্রাম্বে, মদিনার প্রাতদেশে মসজিদে নববী থেকে মাত্র 3 কিলোমিটার দূরে উহুদের স্পট, যেখানে উহুদের যুদ্ধ হয়েছে, ওখানে একটা পাহাড় আছে। ওই পাহাড়টার নাম হলো উহুদ। ওই পাহাড়ের নামের কারণে যুদ্ধটার নাম হয়েছে উহুদের যুদ্ধ। এই যুদ্ধে বিশ্ব নবী লোহার বর্মা পরেছিল, গোটা বডিতে লোহার চাদর পরেছিলেন, মাথায় লোহার চাদর পরেছিলেন। আর বিশ্ব নবীর বডিটা স্বাভাবিকের থেকে একটু ভারী হয়ে গেছে। আল্লাহ নবী ডান দিকে বাঁ দিকে সামনে পেছনে চারিদিকে যেন সব সময় মহড়া দিতে রয়েছেন, কখন কোন দিকে শত্রু আসে। সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনেরা রাসূলের সঙ্গে রয়েছেন, চারিদিকে যেন একটা মহড়া চলছে। ঠিক এরকম সময়ে আল্লাহর নবী একটা পাথরের উপরে উঠবেন। স্বাভাবিক একটা মানুষ যত উঁচুতে উঠতে পারে, পাথরটার একটু উঁচুতে রয়েছে, মাঝে একটা যদি আর একটা ছোট পাথর থাকতো তাহলে ওটাতে পা দিয়ে আল্লাহর নবী ওই পাথরে উঠলে মহড়াটা ভালো হতো। রসুলের চিন্তা, আপার চিন্তা। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আল্লাহ নবী এই পাথরটা উঠতে চাইছেন কিন্তু ঠিক জুতে আসছে না। তালহা রাদিয়াল্লাহু আনহু কি করলেন? দৌড়ে গিয়ে পাথরের নিচে শুয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বুকে পা দিয়ে উঠে যান। তালহা বুঝে নিলেন এখন আমার বডিটা আমার আল্লাহ চাইছে। বিশ্ব নবী তালহার বুকে পা রাখলেন আর ওই পাথরে উঠে দাঁড়ালেন, পা রাখলেন আর বললেন, তালহা রে, তুমি যে কাজ আজ করেছো, তুমি নিজের জন্য জান্নাতকে অধিক করেছো। বলেন, কে বলেছিল তালহাকে? 3টে বক্তা নিয়ে এসে বায়ান করে বলবে, তালহা রসুলের পায়ের নিচে সুদ্দা, রসুল উঠবে ওখানে। বুঝে নিয়েছিল এখন আমার বডিটা চাইছে। শুধু তাই নয়, বেঈমান কাফের মুশরিকরা রসুলকে লক্ষ্য করে তীর রেডি করেছেন। জিহাদের ময়দানে সাহাবীরা চারিদিকে ব্যস্ত। তালহা দেখছেন এরা যেভাবে তীরকে রেডি করেছে, বিশ্ব নবীকে তীরের ধনুতে, তীরের ফলাতে জার জার করে ফেলবে। হযরতে তালহা আল্লাহর নবীকে উহুদের প্রান্তে একটা গর্তে ঢুকিয়ে দিয়ে মুখে দাঁড়িয়ে গেলেন। শুধু দাঁড়ালেন না, নিজের বুকে 180টা তীরকে খেলেন। সেই তীর খেয়ে রক্তে রঞ্জিত হয়ে পড়ে গেলেন। বন্ধু আমার, এ ছিল সাহাবীদের জীবন। তারা জানতো ইসলামের জন্য কখন জান লাগবে আর কখন মাল লাগবে। আল্লাহ আমার জানটা কখন চাইছে আর মালটা কখন চাইছে তারা জানতো। তারা প্রেমিক ছিল, প্রেমিক ছিল। তাদের চোখের ইশারা এমন হতো, প্রেমিকের মতো ঝাঁপিয়ে পড়তো। ভাইরা আমার, শুধু এইটা নয়, আল্লাহর নবী মসজিদে নববীতে সাহাবীদেরকে বললেন, বসে যাও। তবুকের অভিযান। আল্লাহর নবী বললেন, যায়েদ তুমি কোথা আছো? লাব্বাইক রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোথা আছো? আব্দুল লাব্বাইক রাসূলুল্লাহ। জাফর বিন আবি তালিব কোথা আছো? লাব্বাইক রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, ও আমি তবুকের প্রান্তে প্রধান সেনাপতি করলাম যায়েদকে, যিনি দ্বিতীয় সেনাপতি হবে জাফর ইবনে আবি তালিব, তৃতীয় সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা।
যখন জায়েদের নাম নেওয়ার পর জায়েদের নাম নেওয়ার পর জাফর ইবনে আবি তালেবের নাম নিলেন, তখন জায়েদ বুঝে নিলেন আর আমি পৃথিবীতে থাকবো না, আমি শহীদ হয়ে যাব। তারপরও জায়েদ তৈরি হয়ে গেলেন। এরপরে জাফর ইবনে আবি তালেবের পর আব্দুল্লাহ ইবনে রাওয়াহার নাম নিচ্ছেন আল্লাহর নবী। তখন জাফর ইবনে আবি তালেব বুঝে নিলেন আর আমি পৃথিবীতে থাকবো না, সন্তানের মুখ দেখবো না, মালের কাছে ফিরে আসবো না। তারপরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার নাম নিলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার নাম নেওয়ার পর বিশ্ব নবী নাম নিচে বলছেন, এরপরে তোমরা জিহাদের ময়দানে যাকে পাবে একটা মনোনীত সেনাপতি বানিয়ে নেবে। তাহলে জাফর ইবনে আবি তালেব আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বুঝে নিলেন আমাদের বিদায়ের প্রাক্কাল চলছে। আল্লাহর নবী বললেন, তোমরা বাড়িতে ফিরে যাও, নিজের আত্মীয়দেরকে দেখা করে চলে এসো, তোমাদেরকে তবুকের অভিযানে যেতে হবে। আর হযরতে জায়েদ উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বাপের ভূমিকায় ছিলেন, আম্মা জান আয়েশা আমার মায়ের ভূমিকায় ছিল, অতএব আপনারা আমাকে ক্ষমা করবেন, আমি আমার জন্য দোয়া করবেন। এরপরে জাফর ইবনে আবু তালেব নিজের সন্তানদের ব্যাপারে বিবিকে ওসিয়ত করলেন, হে আমার বিবি শোনো, রাসূল আমাকে দ্বিতীয় সেনাপতি বানিয়েছেন, মানে আর আমি ফিরে আসছি না। বিবি রে, আমার সন্তানদেরকে আমার রাস্তায় দিয়ে দিও, আমার মত মুজাহিদ বানিয়ে দিও। এই বলে জিহাদের ময়দানের দিকে দৌড়তে লাগলেন। এরপরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিবিকে বলছে, তেলাওয়াত বন্ধ করো, তোমার সঙ্গে আমার জান্নাতে দেখা হবে। তবে শুনে নাও হে আমার বিবি, আমাকে রাসূল মুতার প্রান্তে তৃতীয় সেনাপতি বানিয়েছেন, আমি এখন আল্লাহর রাস্তায় চলে যাচ্ছি, আমি শহীদ হয়ে যাব, তোমার সঙ্গে আমার জান্নাতে দেখা হবে। এই বলে বেরিয়ে গেলেন। তিনটে শহীদ হয়ে মুতার প্রান্তে তারা দুনিয়া থেকে চলে গেলেন। তারা জানতেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, আমরা মুমিন, আমরা আল্লাহকে জান দিয়ে দিয়েছি। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় নিজেদেরকে জান দিতে হবে। আয়াকতুলুনা ওয়া ইকতালুনা, হয় আমরা কতল হয়ে যাব, না হয় কতল করব। এই আল্লাহর রাস্তায় দাঁড়িয়ে হয় তুমি কতল হয়ে যাও, না হয় তুমি বিপক্ষকে কতল করে দাও। ওয়া ইকতালুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। তারা জানতো কখন জান দিতে হবে, তাদের এটা জানা ছিল, জানা নাই আপনার আর আমার। ভাইরা আমার, এইটা নাকি জান মাল এমন একটা জিনিস আমাদের বিক্রি হয়ে আছে। হযরতে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা না শহীদ হয়ে গেলেন, পতাকা নিলেন জাফর ইবনে আবি তালেব। জাফরের ডান হাত কেটেছে, বাঁ হাতে করে ধরেছে, বাঁ হাত কেটেছে, দুই পায়ে করে জড়িয়ে ধরেছে, পা কেটে দিয়েছে, দাঁতে করে ইসলামের পতাকাকে ধরে আছে। তারা জানতো যে আমাকে কেন বানানো হয়েছে, আর আমাদের কিছুই জানা নেই। মাল কখন ব্যয় করতে হয় তারা জানে। ভাইরা আমার, মাল হযরতে উসমান গনি, আল্লাহ তাবারক ওয়া তাআলা উসমান গনিকে মাল দিয়েছিলেন, তিনাকে মালের সম্ভার দিয়েছিলেন, তিনাকে গনি বানিয়েছিলেন, ধনী বানিয়েছিলেন। তিনি ইসলামের তৃতীয় খলিফা ছিলেন। প্রথম খলিফা আবু বকর, বিদায়ের পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর যেদিন বিদায় নিলেন, হযরতে উসমান গনি খলিফা হলেন। উসমান একজন খলিফা, উসমান একজন মুমিন মুসলমান, উসমান একজন মাওলানা। শুধু তাই নয়, উসমান হলেন রাসূলের জামাতা, যুনুরাইন,
রসুলের 2 মেয়েকে উসমান বিয়ে করেছিলেন। একটা মরে যাওয়ার পর জামাইটা কত প্রিয় ছিল, রসুল দ্বিতীয় বিটি দিয়ে দিলেন। তার নাম হচ্ছে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উসমান গনি যখন নিজের গম হয়েছে মদিনার মার্কেটে বিক্রি করতে গেছে, মদিনার হাটে দাঁড়িয়ে আছেন, এদিকে মাল, এদিকে কমলার আছে, এখানে কাপড়ওয়ালার আছে, এখানে আর কিছু অনেক আছে। এমন সময় দেখছেন ওই মদিনার মাটিতে বহু দূরে মরুভূমির বুক চিরে একটা দল আসছে, যে দলের ভিতরে তারা হাট করবে না, হাটে তারা কিনবে না, তারা বেচবে না, তাদের বেচার কিছু মাল নাই, কিনার মতো অর্থ নাই। তারা এত গরিব, কখন খেয়েছে ভুলে গেছে, কি খেয়েছে ভুলে গেছে। শুধু তাই নয়, তাদের পেটে খাবার নাই, গায়ে তেল নাই, মাথায় চিরুনি কান্ধি করেনি, একদম উস্কো খুস্কো হয়েছে। তাদের মধ্যে বৃদ্ধ আছে, বৃদ্ধা আছে, যুবক আছে, যুবতী আছে, শিশু আছে, নারী আছে, পুরুষ আছে। দল বেঁধে তারা মদিনার হাটের ভিতরে ঢুকছে। কিনবে না বেচবে না, তা ঢুকছে কেন? হাটে তো কিনা বেচাই হয় না। তারা ঢুকছে ক্ষুধার্ত অবস্থায়। কেউ যদি 2টি পয়সা তাদের হাতে তুলে দেয়, তারা পেটে ক্ষুধার্ত অবস্থায় রয়েছে। আজকে হাটের দিন, অনেক ধনী, অনেক ব্যাপারী, অনেক পাইকার লেনদেন করবে। যদি কারো দিল বলে যে কিছু দান করব, ওই মালটা পেলে খেয়ে বাঁচবে, এই অবস্থায় ঢুকছে। আর যে লাইনে ঢুকছে, যে রোডে ঢুকছে, ওই জায়গাতে হযরতে ওসমান গমের ঢেরি লাগিয়েছে। আপনার আমার মালে ভেজাল থাকতে পারে, ওসমানের মালে ভেজাল থাকবে, এটা বিশ্বাস করা যায়? পরিষ্কার পরিচ্ছন্ন গম। পাইকাররা আসছে আর বলছে, হুজুর কি দাম নেবেন? হুজুর কি দাম নেবেন বলেন। হযরত ওসমান খালি একটা কথা বলছে, একটু ঘুরে আসেন, এই তো এলাম, বাজার দর একটু উঠুক, বিক্রি করব। আমি বিক্রির জন্যই তো এসেছি, খালি বাজারটা একটা উঠুক। আহা, ওই দল যখন ঢুকেছে, ওসমানের বিবেকের ঘরে একটা হাতুড়ি পড়ে গেছে, ধাক্কা পড়ে গেছে। মাল তো আল্লাহ চাইছে, এবার আমার এই মাল কিনার জন্য আমার খরিদ্দার এখন আল্লাহ স্বয়ং নিজে হয়ে গেছে। তার কারণে গরিব গুলো কেন এলো? হযরত ওসমান বলছে, বাবু তোমার গামছাটা পাতো, লাও 1 সা 2 সা। তোমরা কজন? 5 জন লাও। তোমরা কজন? 3 জন লাও। লাও লাও লাও। একটা বস্তা শেষ হলো, দ্বিতীয় প্যাকেট গেল, তৃতীয় প্যাকেট গেল, সমস্ত মালগুলি তার চলে গেল। হযরত ওসমান বুঝে নিলেন, আজ আমার কাছ থেকে আমার আল্লাহ মাল চেয়েছে। চলে গেল মাল চলে গেল। ব্যাপারীরা বলছে, ওদের তো পেটে খাবার জুটে না, দাম কত দিল? বলছে, আজ তো বিজনেস আমি আল্লাহর সঙ্গে করেছি, এবং টাকার বিনিময়ে নয়, জান্নাতের বিনিময়ে করেছি। কত চিন্তাটা সূক্ষ্ম, বোঝাটা কত ওদের জন্য আসান। ভারতবর্ষের মুসলমান, বিশেষ করে আমাদেরকে কথা বলছি, এখন আল্লাহ আমাদের কাছ থেকে কি চাইছে বুঝে আসছে। রেডি হয়ে যান, রেডি হয়ে যান। দুর্গমগিরি কান্তর মরু দুস্তুর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রিতে যাত্রীরা হুঁশিয়ার। ফুলিতেছে জল, দুলিতেছে তরি, ভুলিতেছে মাঝি পথ। কে আছো নওজোয়ান, হও আগুয়ান, হাগিছে ভবিষ্যৎ। জি, কে আছো নওজোয়ান, হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিবাইকুমুল্লাযী বায়াতুম বি ওয়াদাল্লাহু হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। এই ওয়াদাটা আমি শুধু কোরআনে করেছি তা নয়,
এই প্রতিশ্রুতিটা আমি তৌরাতে দিয়েছি, ইনজিলে দিয়েছি, আবার কোরআনে দিলাম। মুসলমান তোমরা শোনো, পূর্বপুরুষ থেকে জান মাল আল্লাহ কিনে রেখেছেন, তোমরা জান মাল এনে আমাকে দেবে আর আমি তোমাদেরকে জান্নাত দেব। এই ওয়াদাটা শুধু আজকে নয়, ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কোরআন, তাওরাতে করেছে, ইনজিলে করেছে, কোরআনে করেছে। অতএব মুসলমান তুমি রেডি হও তোমার মাল আল্লাহর জন্য। টেবিলটা দেখতে পেয়েছিস না? সব তোমার আল্লাহর জন্য, বুঝে নিতে হবে আল্লাহ এখন কি চাইছে। দেখেন, যে সাহাবীগুলো বুঝেছিল তাদের ইতিহাস কি।